আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি এটা বায়োলজির হচ্ছে লাস্ট পার্ট। ওকে, বায়োলজির এবিটি এর এটা হচ্ছে লাস্ট পার্ট। এখানে আমি তোমাদের বলে দিই তোমাদের জন্য যে এবিটি এর যে 3টা সেট বাকি থেকে গিয়েছিল 250 থেকে 258 অবধি মনে হয়, ওটা আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। কী বললাম বুঝতে পেরেছো? যে সেটটা তোমাদের বাকি থেকে গিয়েছিলো এবিটি এর বায়োলজির, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের সামনে তুলে ধরছি ওগুলো। ওকে, তোমরা মন দিয়ে শুধু দেখে যাও এমসিকিউ এসিকিউ বিশেষ করে। ওকে, আর তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি চাও 2 মার্কের 3 মার্কের 5 মার্কের 100% কমন পেতে, ওকে, বায়োলজির ক্ষেত্রে, তাহলে তোমরা আমি এইচএস টেস্টের আগে একটা সাজেশন আপলোড করেছিলাম ইউটিউবে, তোমরা ওই সাজেশনটা গিয়ে দেখবে, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব। তারপরে তোমরা পিডিএফটা দেখবে, যদি পিডিএফটা প্রশ্ন উত্তর চ্যাপ্টার ওয়াইজ আছে মানে ইউনিট ওয়াইজ, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই নাম্বারে 8001 আচ্ছা নাম্বারটা আমি আরেকবার টাইপ করে দিচ্ছি, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর তোমাদের যে পিডিএফের প্রাইস আছে সেটা 100 টাকা। ওকে, আর তোমরা পেমেন্ট করার পর সাথে সাথে বায়োলজির পিডিএফ পেয়ে যাবে। শুধু বায়োলজি না, বায়োলজির সাথে ফিজিক্স কেমিস্ট্রি, ওকে, এগুলো আছে। ম্যাথের শুধুমাত্র সাজেশন রেডি নেই, তোমরা পিআইকিউ করলেই এনাফ। ওকে, তো ঠিক আছে, আমি শুরু করি আজকের টপিকটা। বলেছে কি, প্রাকৃতিক অপুঞ্জনী দেখা যায় মৌমাছি, ড্রোসোফিলা, গৃহমাছি সবগুলোর ক্ষেত্রে। ওকে, প্রাকৃতিক অপুঞ্জনী মানে যেটা হচ্ছে যে মেল লাগে না। ওকে, মানে 2n থেকে ডিভাইড হয়ে n 16 মেল গঠন করে, প্রাকৃতিক অপুঞ্জনী একে বলে। এ ছিল ফিমেল থেকে ওটা কি হলো, ওর হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম মেলে থাকে ওর। ক্লিয়ার? আচ্ছা, পরে যে প্রশ্নটা বলেছে, গর্ভযন্ত্র গঠিত হয় কি? গর্ভযন্ত্র হচ্ছে ডিম্বাণু আর সহকারী কোষ, সিনার্জিড সেল আর হচ্ছে এগ নিয়ে গঠিত। পরে যে প্রশ্ন, নিষেকের সময় শুক্রাণু থেকে কোনটি খরিত হয়? এই দুটো, অ্যান্টি ফার্টিলাইজিন আর স্পার্মালাইসিন। মনে রাখবে, নিষেকের সময় শুক্রাণু থেকে অ্যান্টি ফার্টিলাইজিন আর স্পার্মালাইসিন ওটা। দেখো পরে যে প্রশ্নটা বলেছে, কোপারটি বা লুপ কোনটি প্রতিরোধ করে? সেটা হচ্ছে জাইগোটের রোপণ, ইমপ্লান্টেশন। ওকে, পরের প্রশ্ন বলেছে, কোনটি মেন্ডেলাবাদকে সমর্থন করে না? মেন্ডেলাবাদকে পৃথক সূত্র, স্বাধীন বিন্যাস সব কিছু করে লিঙ্কেজ করে না। ওকে, আর কিন্তু যদি হ্যাঁ না ঠিকই আছে, লিঙ্কেজই ঠিক আছে। আর নিচের কোনটি সেন্স কোডন হচ্ছে যেটা হচ্ছে মানে অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, সেটা হচ্ছে AUG, প্রথম অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন। পরের প্রশ্ন বলছে, নিচের কোনটি ডিএনএর সাংগঠনিক একক? ডিএনএর একক হচ্ছে, এখানে এটা ক্লিন করে দিই বুঝতে সুবিধা হবে, ডিএনএর একক হচ্ছে কি, এটা হচ্ছে নিউক্লিওটাইড। পরে যে প্রশ্ন বলেছে, মিলার উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া আর এটা কি আছে, জল, মিথেন, অ্যামোনিয়া, জলের অনুপাত হাইড্রোজেন। ওকে, এর অনুপাতটা কত ছিল? 2:2:1। মানুষের নিকটতম পূর্বসূরি কি? এটা হচ্ছে যে শিম্পাঞ্জি। ওকে, পরে যে প্রশ্নটা আছে যে এজিটি এটা হচ্ছে এডস রোগের ঔষধ ব্যবহার করা হয়। কোনটি ভূমধ্যসাগরী ব্রিড? অ্যানাকোনা। মানুষের পপুলেশনের লেখচিত্র এস আকৃতির। দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে কি বলে? সেটা হচ্ছে ইকোটন। ওকে, জলশৃঙ্খলে কোন জীবের দেহে ডিডিটির ঘনত্ব সব থেকে বেশি? সেটা হচ্ছে, এখান থেকে আমি ওটাকে ক্লিন করে উপরের দিকে উঠাই, যে কোন জীবের ক্ষেত্রে ডিডিটির ঘনত্ব বেশি, তাহলে সেটা হচ্ছে সিগালের ক্ষেত্রে, মানে হচ্ছে যে সর্বোচ্চ খাদকের ক্ষেত্রে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের যে এমসিকিউ আছে, যে এসিকিউটা তোমরা দেখে নাও। ক্লিস্টোগেমি কোন উদ্ভিদে দেখা যায়? নিচের দিকে উত্তর আছে, উত্তরটা হচ্ছে দোপাটি। ওকে, উত্তর কোথায় আছে? নিচে আছে। ওকে, ওয়েট করে আমি দেখিয়ে দেবো। পরে যে প্রশ্নটা বলছে, গনেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম, ওটাও নিচে আছে। অর্গানিক ফার্মিং কি? বাস্তুতন্ত্রের মোট উৎপাদন কাকে বলে? দূষণের ফলে কোন প্রাণী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? সামুদ্রিক প্রাণী। আর এটা হচ্ছে DGSM, দামোদর ভ্যালি, মানে যেটা হচ্ছে দাসলি গ্রাম স্বরাজ মণ্ডল আন্দোলন। ওকে, এটা আমি উত্তরগুলো, এর অ্যান্সারগুলো আমি নিচে দেখাচ্ছি, তোমরা এখানে মন দিয়ে দেখো। ক্লিস্টোগেমি একটু আমি নিচের দিকে আছে পিডিএফটা, তোমরা চাইলে পারলে এটা একটু স্ক্রিনশট করে নিবে। ওকে, এই যে এটা হচ্ছে এর অ্যান্সার। তোমার যে প্রশ্নগুলো ছিল এগুলোর অ্যান্সারটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ? তাহলে চলো এটাকে আমি বলে দিই একটু। প্রথম দোপাটি, এটা হচ্ছে নিজেরিয়া গনেরি। তারপরে এটাকে বলেছিল অর্গানিক ফার্মিং কি? বলছে যে কোনো কৃত্রিম রাসায়নিক বা অজৈব সার, অন্যান্য ক্ষতিকর পদার্থ ব্যবহার না করে যদি ফসল উৎপাদন করা হয়। আর কোন প্রাণী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত? সামুদ্রিক প্রাণী। আর এটা হচ্ছে দাসলি গ্রাম স্বরাজ মণ্ডল। তারপরে এখানে বলেছিল যে NPP মানে মোট প্রাথমিক উৎপাদন কাকে বলে? দেখো কি বলেছে, মোট প্রাথমিক উৎপাদন, সালোক সংশ্লেষের সময় সকল প্রকার সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে যে পরিমাণ শক্তি নিজের দেহে সংরক্ষিত রাখে তাকে বলে প্রাথমিক উৎপাদন। ক্লিয়ার? চলো, আর এখানে নেই, আবার আমরা পৌঁছে যাই আমাদের মেন জায়গায়। পরে আমরা যাব SC 252-তে। 252 না, এটা কত? হ্যাঁ 252। ওকে, দেখো
এমসিকিউগুলো সলভ করি প্রথম। কিউলেক্স মশা দ্বারা, আচ্ছা আমি তোমাদের প্রথম বলি, এটা হচ্ছে SC252। তোমরা যারা পিডিএফ চাও 2 মার্ক 3 মার্ক 5 মার্কের কমন পেতে, তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে পিডিএফের জন্য। অবশ্যই তোমরা এখান থেকে 100% বায়োলজিতে কেমন কমন পাবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে খুব ভালো নাম্বার তোলা, যাতে তোমাদের ভবিষ্যতে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বায়োচাম্পের এই নোটসটা অনেক কাজে লাগে। ওকে, পরবর্তীকালে তোমরা এর মূল্যটা বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, শুরু করি পরের পার্টটা। কিউলেক্স মশা দ্বারা যে উচেরিয়া ব্রাঙ্কোপটি আছে, এটা একটা মাইক্রোফাইলেরিয়া, এলার ভাগে বলা হয় মাইক্রোফাইলেরিয়া, মনে রাখো। নিউক্লিওজমের মধ্যে কি থাকে? নিউক্লিওজমের মধ্যে যেটা হচ্ছে আমার নিউক্লিওজোম, ওকে, সেটা হচ্ছে এটা ডিএনএ আর হিস্টোন থাকবে। বিটি তুলো সম্বন্ধে কোনটি সঠিক নয়? তাহলে প্রথমটা সঠিক নয়। কি বলেছে? বেসিলাস থিরিওজেনিস ব্যাকটেরিয়া আক্রমণ থেকে ফসল উৎপাদনের ক্ষতি হ্রাস হয় না। পরে যে প্রশ্ন আছে যে 4 দাগের, অপত্য ফিনোটাইপে প্যারেন্টাল আর হচ্ছে রিকম্বিনেন্ট এর টাইপ কীরকম জিনগুলি সম্পূর্ণ লিঙ্কেজ আছে? সম্পূর্ণ লিঙ্কেজ হচ্ছে প্যারেন্টাল 100%, রিকম্বিনেন্ট 0 হয়। সম্পূর্ণ লিঙ্কেজে 3 ধরনের লিঙ্কেজ আসতে দেখবে। তারপরে এখানে হচ্ছে যে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়? 1972-এ। তারপরে প্রশ্নটা বলেছে নিম্নলিখিত কোনটি সাধারণত, এখানে দেখো কোনটি সাধারণত, কোথায় চলে গেল আমাদের, এটা হচ্ছে কি SC252, ওইটা 2 বার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 253 এটা। কোনটি সাধারণত অ্যান্টিবডি অ্যান্টিজেন বন্ধনকারী স্থান, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট? তাহলে কী হচ্ছে, একটা হালকা একটা ভারী শৃঙ্খলের পরিবর্তনশীল অঞ্চল, মানে অ্যান্টিজেন কোথায় বাইন্ড হয়? এটা তো আমাদের সাপোজ একে আমরা বলবো অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিজেন কিন্তু এই জায়গায় বাইন্ড হবে না, এই জায়গায় না, এইখানে বাইন্ড হয়, এই জায়গাটা মনে রাখবে, এইটা মার্ক করে দিচ্ছি। বুঝতে পারছিস? একটা ভারী আর একটা হালকা শৃঙ্খলের যে ভেরিয়েবল রিজিয়ন আছে, একটা তো কনস্ট্যান্ট রিজিয়ন থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন। ওকে, ওখানেই বাইন্ড হয়। পরে যে প্রশ্নটা বলেছে যে একটি, আচ্ছা কোন হরমোনটি প্রথমে জরায়ুর সংকোচন ঘটায়? তাহলে সেটা হচ্ছে অক্সিটোসিন। ডিএনএতে গুয়ানিন কত শতাংশ থাকবে যদি এডিনিন 20 হয়? তাহলে আমাদের আছে যে বলছে ডিএনএ অণুতে গুয়ানিন কত শতাংশ থাকবে। দেখো এডিনিনের সাথে কার সম্পর্ক আছে? থাইমিনের সাথে আছে। আর গুয়ানিনের সাথে কত আছে? সাইটোসিনের। তো এটা হচ্ছে A+G আর এটা হচ্ছে C+T। সূত্রহীন যত থাকবে থাইমিন তত থাকবে, গুয়ানিন যত থাকবে সাইটোসিন তত থাকবে। তাহলে এডিনিন 20 আছে, থাইমিন 20, তাহলে এটা 30 হবে, এটা 30 হবে, তাহলে এখানে গুয়ানিন কত হবে? 30%। ক্লিয়ার? পরের প্রশ্নটা বলছে নিওটিনি কি? নিওটিনি হচ্ছে এই যে পূর্ণাঙ্গ জীবে লার্ভা দশার বৈশিষ্ট্য ধরে রাখা। পরে যে প্রশ্ন বলছে একটি ক্রোমোজোমের উপর অবস্থিত 2টি জিনের ম্যাপ দূরত্ব, জিনের ম্যাপ দূরত্ব নির্ণয় করতে হলে কোনটি জানা দরকার? তাহলে এখানে ম্যাপ দূরত্ব জানার জন্য আমাদের উল্লেখিত জিন দুটির কোচিং ওভার কত শতাংশ, মানে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি জানা দরকার। টিআরএনএর অ্যান্টিকোডনে 3' ইউএসি 5', যে এমআরএনএ কোডনের সাথে যুক্ত হয়, তাহলে এটা আমার যুক্ত হবে ইউএসি আছে, মানে এর বদলে ইউ বসবে আর সির বদলে জি, তাহলে হচ্ছে 5 to 3 হচ্ছে AUG। ওকে, এর কোডনটা অ্যান্টিকোডনের কোডনটা। ওকে, মানে অ্যান্টিকোডনে যেটা থাকবে ওর হচ্ছে অপোজিটটা কিন্তু কোডনের সাথে, তাহলে এটা ইউএসি থাকলে এটা হবে AUG। ওকে, পরের যে প্রশ্নটা বলেছে বানানার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? বানানা মানে কলার ক্ষেত্রে হচ্ছে আমাদের পার্থেনোকার্পি। ওকে, মানে বীজহীন ফল সৃষ্টি যেটা। ওকে, পরের যে প্রশ্নটা বলছে বিটা ডাইভার্সিটিটা কি? বিটা ডাইভার্সিটি হচ্ছে 2টি ইন্টার কমিউনিটির মধ্যে বৈচিত্র্য, এটা একটা দুটো ইন্টার কমিউনিটির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে বিটা ডাইভার্সিটি। ওকে, পরের যে প্রশ্নটা বলছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্রাউন গোল্ড ডিজিজ এটা কখন সৃষ্টি হয়? টিআই প্লাজমিড থেকে নির্দিষ্ট একটি ডিএনএ উদ্ভিদ অংশে যখন ক্রোমোজোম মিলিত হয়। ওকে, এবার চলো আমরা এর এসিকিউগুলো দেখি। আমি বারবার বলে দিচ্ছি এমসিকিউ এসিকিউ কিন্তু তোমরা এবিটি থেকে কমন পেয়ে যাবে 100% এইচএসে। আর বাকি যে তোমাদের থাকছে 3 মার্ক 2 মার্ক আর 5 মার্কের প্রশ্ন, সেটা কিন্তু বায়োচাম্পের যে পিডিএফের জন্য নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে অবশ্যই তোমরা কমন, মানে ওখান থেকে কন্ট্যাক্ট করবে, পিডিএফটা অবশ্যই ওখান থেকে কমন থাকবে। ক্লিয়ার? কর্পাস লিউটিয়ামের কোষগুলি হলুদ থেকে কেন? লিউটিন, এই যে অবশ্যই দন্তেনে যোগ করে দিবে, শুধু লিউটিন এর জন্য, রঞ্জকের জন্য। লিঙ্কার ডিএনএ কি? এটা আমি নিচের দিকে দেখাবো, এটার আগেও দেখেছি। মিউটাজেন তোমরা বলতে পারো এক্সরে। আর আংশিক জীবিত জীবাণু দ্বারা তৈরি হয়, এটা BCG, বেসিলাস কালমেটি গুয়েরিন। ক্যাটাডোমাস মাছ তোমরা লিখতে পারো ইল লিখতে পারো। ওকে, নিচের দিকে আছে ভেটকি, ভয়েকার, টোক, কৈশই। আর অর্গানোক্লোরিন যৌগের নাম তোমরা DDT লিখতে পারো। ওকে, তাহলে এখানে কোনটা বাকি থাকলো? লিঙ্কার ডিএনএ। চলো আমি ওখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের লিঙ্কার ডিএনএ যেখানে পাবে ওখানে আমাকে এই যে
এর উত্তরগুলো। প্রথম উত্তর হচ্ছে লিউটিন। লিঙ্কার ডিএনএ মানে দুটি হিস্টোন অক্টানোর মধ্যে অবস্থিত ডিএনএকে বলে। তারপরে হচ্ছে একটা মিউটাজেন হচ্ছে এক্সরোসি, আর এটা হচ্ছে আংশিক জীবিত জীবাণু বিসিজি। তারপরে হচ্ছে এটা কেটাটোমাস মাছ, ভেটকি আর ইল মাছ। মানে এরা বেশিরভাগ সময় স্বাদু জলে থাকবে, স্বাদু জলে, কিন্তু ডিম পাড়ার জন্য এরা সমুদ্রে যাবে। ক্লিয়ার? আমেরিকান ইল বলতে পারো। আর এটা হচ্ছে ডিডিটি আর বিএসসি, অর্গানিক ক্লোরিন। চলো, এটা হয়ে গেছে। এবার আমরা চলে এলাম এসসি, লাস্ট এসসি 258। আমি আবারও তোমাদের বলে দিই, এখন আমরা চলছি লাস্ট সেট 258। তোমরা যারা এখনও পিডিএফ কালেক্ট করোনি তারা অবশ্যই পিডিএফ কালেক্ট করো, কারণ তোমাদের এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য বায়োচাম্পের ভূমিকা অনেকটাই থাকবে এই পিডিএফের। যারা এখনও পিডিএফ কালেক্ট করেনি অবশ্যই পিডিএফ কালেক্ট করো, কারণ তোমরা পরবর্তী সময়ে এই পিডিএফটা অনেক কাজে লাগবে এইচএসের সময়। আমি বলে দিই, পিডিএফ নিয়ে তোমরা অ্যালার্ট থাকো একটু। অনেকে কি করছে, বায়োচাম্পের পিডিএফে ফ্রড হিসাবে বিক্রি করছে। ফ্রড থেকে সাবধান। ওকে, বায়োচাম্পের যে নাম্বার, বায়োচাম্পের যে ইউটিউব চ্যানেল, তোমরা ওখান থেকে পিডিএফ কালেক্ট করবে, অন্য কোনো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এইখান থেকে কালেক্ট করবে না। তোমাদের ফ্রড বানানো হচ্ছে এডুকেশান নিয়ে। ওরা কিন্তু বায়োচাম্পের অরিজিনাল পিডিএফ দিচ্ছে না, যা তা পিডিএফ হিসেবে দিচ্ছে। তোমরা বায়োচাম্পের পিডিএফ কালেক্ট করো। ওকে, ফ্রড থেকে সাবধান, ওগুলো থেকে যাবে না। ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করবে, অবশ্যই পিডিএফ পাবে। এবার আমরা পরের প্রশ্ন, গ্লিট কোন রোগে দেখা যায়? গ্লিটটা এটা হচ্ছে গনেরিয়া রোগে। গ্লিট কি জানো এটা? পরে যে হচ্ছে গ্লিট মানে হচ্ছে ওই যে গনেরিয়া রোগের যে সিমটমসের মধ্যে একটা পার্ট হচ্ছে গ্লিট। ওকে, অক্ষত ঘা থেকে যাবে। ভ্রূণ যে দশায় এন্ডোমেট্রিয়ামে রোপিত হয় সেটা হচ্ছে ব্লাস্টুলা দশা বা ব্লাস্টোসিল বলতে পারো। জোড় কলমে আখ গাছের ক্ষেত্রে না হওয়ার কারণ কি? কারণ এখানে আখ গাছে ক্যাম্বিয়াম থাকে না। ও শ্রেণীর রক্ত পরিবহনকারী শিশুর মা ও বাবার কোন শ্রেণীর রক্ত হবে না? ও শ্রেণীর যে শিশুর মা আছে আর বাবার কোন শ্রেণীর হবে না? ও শ্রেণী মানে ওকে এবি আর ও। ওকে, এটা হবে না। ক্রসটা করে নিজে দেখে নিবে। একটি ডিএনএ চেন ও নিউক্লিওটাইডের সিকোয়েন্স এখানে দিয়েছে। ডিএনএ চেনের নিউক্লিওটাইডের সিকোয়েন্স দিয়েছে ATTGG, এটা দিয়েছে। এর কমপ্লিমেন্টারি কী হবে? তাহলে এর বদলে টি হবে, টির বদলে এ হবে, এর বদলে কী হয় টি, আর এখানে টির বদলে এ হবে, আবার টির বদলে এ হবে। আর বাকি যে দুটো জি আছে দুটো সি হবে, এর বদলে আবার টি হবে, এখানে সির বদলে জি হবে, এর বদলে টি হবে, আর জির বদলে সি। কোনটা? এইটা। ক্লিয়ার? ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে যুক্ত পদ্ধতি কি? সেটা হচ্ছে ভিএনটিআর হবে, পিসিআর হবে, আরএপিডি হবে, সবগুলো ঠিক। হার্ডি উইনবার্গের ব্যাখ্যা কি ব্যাখ্যা দেয়? যে জিন সাম্যাবস্থা, বিবর্তন সাম্যাবস্থা, অবাধে জন্ম বাধা। হ্যাঁ, হার্ডি উইনবার্গের এগুলো হচ্ছে নিয়ম। গবাদি পশুর সুপার ওভুলেশনের জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ভামটা কি? ভাম হচ্ছে এটা মানে এন্ডোমাইক্রোরাইজা। মলিকুলার গ্লু বলা হয় কাকে? ডিএনএ লাইগেজকে। অ্যান্টিবজেন অ্যান্টিবডি পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভরশীল পদ্ধতিটা কোনটা? এলাইজা। ওকে, পরের যে প্রশ্ন বলেছে, আর এলাইজা এডসের জন্য টেস্ট করা হয়। ওকে, মনে রাখো। বাস্তুতন্ত্রে জীবের কার্যকারী ভূমিকাকে কী বলে? ভূমিকা হচ্ছে নিচ, আর ওর যে যেখানে আছে ওই স্থানটার নাম হচ্ছে হ্যাবিটেট। পুকুর ও অরণ্যে বাস্তুতন্ত্রের মধ্যে শক্তির পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী হবে, কারণ ইউনিডাইরেকশনাল ফ্লো হবে, একমুখী হবে। পুকুর আর অরণ্য বাস্তুতন্ত্র ঘুরে আসবে না। পরে যে প্রশ্ন বলেছে এটা হচ্ছে এখানকার লাস্ট প্রশ্ন, কোন গ্যাসটি পরিবেশে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? এসোর মানে সালফারের আর নাইট্রোজেনের অক্সাইডগুলো। ওকে, পোলার বডি হচ্ছে যখন ওই ওভাম রিলিজ হয় তখন একটা মানে এটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে হয় পোলার বডি, এক্সট্রা যে পার্টটা এনটা থেকে যায় ওটা হচ্ছে পোলার বডি। এমনিওসিন্টোসিস কি? ওই যে গর্ভাবস্থায় যে ভ্রূণ যেখানে থাকে এমনিওটিক গহ্বরে, সেখান থেকে ফ্লুইডকে সংগ্রহ করে যে জেনেটিক্যালি ডিসঅর্ডারগুলোকে চিহ্নিত করা যায় বা লিঙ্গ নির্ধারণ করা হয়, যেটা উচিত নয়, ওগুলো হচ্ছে এমনিওসিন্টোসিস। ওকে, ওকাজাকি ফ্র্যাগমেন্টটা কি? যে রেপ্লিকেশনের ডিএনএর একটা স্ট্র্যান্ড কন্টিনিউয়াস, আরেকটা স্ট্র্যান্ড হচ্ছে এরকম খামচা খামচা তৈরি হবে। ওকে, ডিসকন্টিনিউয়াস। এগুলোকে পরে লাইগেজ দিয়ে আঠা লাগিয়ে এগুলো ক্লিন করতে হয়, মানে ক্লিন বলছে ওগুলো কমপ্লিট করতে হয়। তাহলে এটা হচ্ছে এই ফ্র্যাগমেন্টগুলোকে বলছে ওকাজাকি ফ্র্যাগমেন্ট। নিচের দিকে উত্তর আছে, উত্তর কথা পাবে নিচে। ক্লিয়ার? জেনেটিক ড্রিফট কি? ওটাও নিচের দিকে আছে। ট্রানজেনেসিস, গোল্ডেন রাইস, ওটা জানো। ভিটামিন এ সমৃদ্ধ চিপকো আন্দোলন তো তোমরা জানো। চলো আমি উত্তরটা তোমাদের এবার দেখিয়ে দিই। ওকে, এইটা হচ্ছে চিপকো আন্দোলন। দেখো প্রথম আমাদের নিচে থেকে যাবো। এটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ঘটার সময় লেগিং স্ট্যান্ডের উপর খণ্ড খণ্ড ডিএনএ তৈরি ওকাজাকি ফ্র্যাগমেন্ট। ক্লিয়ার? তারপর জেনেটিক ড্রিফট কি? একটি বৃহৎ পপুলেশন থেকে পৃথক হয়ে যাওয়া ছোট পপুলেশনের ফ্রিকোয়েন্সির আকস্মিক পরিবর্তনকে জেনেটিক ড্রিফট মুখস্থ করে নিবে। সোনালি চালটা, গোল্ডেন রাইসটা কি? ধান গাছে ট্রানজিন প্রবেশ করিয়ে অধিক ভিটামিন এ আর বিটা ক্যারোটিনযুক্ত যে উন্নত চাল তৈরি করা হয় তাকে বলে সোনালি চাল।
তারপরে এখানে আমাদের চিপকো আন্দোলন দিয়েছে যে 1970 খ্রিস্টাব্দে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়ের গাছকে বাঁচানোর উদ্দেশ্যে গান্ধীবাদী আদর্শে প্রতীয়মান সত্যাগ্রহ অন্যান্য অহিংসা আন্দোলনের অনুসরণ করে যে আন্দোলনের সূত্রপাত হয় তাকে বলে ওই চিপকো আন্দোলন বলা হয়। ওর নেতার নাম পড়বে চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণা, নেতার নামটা পড়বে সুন্দরলাল বহুগুণা। আর এটা এত গল্প মুখস্থ করা দরকার নেই, নিজেই চিপকো আন্দোলনের ব্যাপারে গাছকে জড়িয়ে ধরেছিল এটা লিখবে। ওকে, ঠিক আছে। তো আমি তোমার সাথে লাস্ট বায়োলজি শেষ, বায়োলজি ABTA কমপ্লিট। ওকে, তোমাদের আমি বলে দিই, তোমরা যারা চাও HS 2025-এ 70/70 বায়োলজিতে পেতে, তার জন্য হচ্ছে বায়োচাম্পের PDF। ওকে, বায়োচাম্পের PDF অতি গুরুত্বপূর্ণ। এবং তোমরা যারা চাও PDF পারচেস করতে, বায়োচাম্পের PDF সেটা তোমরা বায়োচাম্প থেকে পাবে। ওকে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাবে বায়োচাম্পের, অন্য কোথাও পাবে না। বায়োচাম্পে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আর সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমি টাইপ করে দিচ্ছি। এবার তোমরা এই PDFটা যাদের দরকার সেটা পেমেন্ট করার পর তোমরা PDFটা সাথে সাথে পেয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক।